सो हेलो गाइस, कैसे हो आप लोग। आज हम शुरू करेंगे 5 नंबर से। তাহলে আজকে আমি 5 নাম্বার থেকে শুরু করব। আমি মার্ক 5 এর 1 2 4 এর প্রত্যেকটা অঙ্কই করে দিয়েছি 11 অবধি। 1 to 4 আমরা প্রত্যেকটা অঙ্কই করেছি। আজকে 5 থেকে শুরু করব। আর যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে করিয়ে দিয়েছি এবং খুব সহজ পদ্ধতিতে করা আছে প্রত্যেকটা অঙ্ক। প্লে লিস্টে যাও, দেখো। তাহলে আজকে আমরা 6 থেকে শুরু করব। দেখো, খুব সহজ পদ্ধতিতে করাবো। সরি, 6 না 5 থেকে। 5 নাম্বারটা কি বলছে দেখো। y is equal to tan x raised to the power tan x raised to the power tan x আবার তার পাওয়ার tan x। তাই তো, এটাকে কি লেখা যায় তাহলে? y is equal to tan x কি পাওয়ার tan x into tan x লেখা যায়। আমরা জানি এটা সবাই, ক্লাস 9 এর কনসেপ্ট, সূচকের নিয়মাবলী। এটাকে কি লেখা যায়? tan x is equal to tan square x। এখন উভয় পক্ষে log base e নিয়ে পাই, লগই লিখলাম, এবার ln লিখলাম না। log base e আছে, ওইটা আর মানে এটা হাইলাইট করলাম না। এইখানে সেম tan x की रेस्ट tan square x। ओके, তাহলে log y is equal to tan square x log tan x, তাই না? সুতরাং x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করে দাও। tan square x log of tan x। ওকে, এটাকে কি লেখা যায় দেখো। 1 by y, y ডিফারেন্সিয়েট আলাদাভাবে dy by dx। tan square x কে সমান tan square x কে কনস্ট্যান্ট রাখলাম। লগ এর ডিফারেন্সিয়েট 1 by লগ এর ভিতরে যেটা আছে সেটা। এখন tan x এরও আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলাম, একটু বাড়াইলাম অঙ্কটাকে। ওকে, শর্টকাটও করতে পারতাম কিন্তু করলাম না। এখন log of tan x কে কনস্ট্যান্ট রাখলাম অথবা log of tan x কে কনস্ট্যান্ট রাখলাম। tan square x এর ডিফারেন্সিয়েট কি? 2 times of tan x এর আলাদাভাবে ডিফারেন্সিয়েট। এইখানেও একবারে শেষ করতে পারতাম কিন্তু করলাম না, অঙ্কটা লজ্জা পাবে নাহলে। dy by dx, ওয়াইটা এদিকে আনলাম। tan x একটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec square x, সবাই জানি। এটাকে দেখো 2 times of tan x টা সামনে আসলো, আর এটা ডিফারেন্সিয়েট কি হবে? sec square x। বাচ্চা বাচ্চা জানতে হে এটা tan x। ওকে, তাহলে এখানে দেখো dy by dx কি লেখা যায় তাহলে ফাইনালি। y এর মান আমরা জানি, y এর মান যে আকার দেওয়া আছে চলেগা, कोई बात नहीं, हम तो यही लिखेंगे और क्या। ताले tan x ब्रैकेट के अंदर tan x होगा, उसकी पावर tan x। कितना पावर है रे? এখানে দেখো tan x sec square x। ओके, 2 times of tan x sec square x log of tan x। ओके, ताहले हम अब इसको क्या लिख सकते हैं? डायरेक्टली हम वैल्यू फाइंड करेंगे। आप dy by dx एट x इज इक्वल टू पाई बाई 4 में क्या वैल्यू है इसका हम निकालेंगे। वैल्यू पुट करो x का 1, इसका पावर जो भी हो हमें कोई फर्क नहीं पड़ता है। अब इसका वैल्यू तो 1 ही आएगा, इसकी वैल्यू तो अब 1 ही आएगा, है ना। अब हम इसको क्या लिख सकते हैं? tan पाई बाई 4 sec square पाई बाई 4। ওকে, tan পাই বাই 4 এর মান আমরা 1 জানি, লগের ভিতরে 1 থেকে 0 হয়, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট 0 লিখতে পারি না এই কোয়ান্টিটিটাকে। যেহেতু tan এখানে x বসবে পাই বাই 4, এই পাই বাই 4টার জন্য এই কোয়ান্টিটিটা পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে 0 বসালাম। স্পেস কনস্ট্যান্টের জন্য আর আমি বাড়াইলাম না, 0ই বসে দিলাম ডাইরেক্ট।
তাহলে dy বাই dx কি হবে, x ইজ ইকাল টু পাই বাই 4 ইজ ইকাল টু, এটার মান তো 1ই হবে, এটার মান কি হবে, পাই বাই 4 এর মান 1 6 स्क्वायर पाई बाई 2 मान √2 का होल स्क्वायर प्लस 0, हम दोबारा लिखेंगे 0, अब इसका वैल्यू होगा 2, हम लोग तो जानते हैं। তাহলে 2টার মান বোঝা গেল। এটা কয় নাম্বার করলাম আমরা, 5 নাম্বারটা। আমরা দেখো 6 নাম্বারটা। 6 নাম্বারটা কি বলছে দেখো, 6 নাম্বার ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। দেখো এখন 6 নাম্বারটা করব। 6 নাম্বারটা y ইজ ইকুয়াল টু ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট ইউজ করো ভাই, ট্রিগোনোমেট্রিক কাজে লাগবেই। वन प्लस साइन थीटा प्लस कॉस थीटा, 1 प्लस साइन थीटा माइनस कॉस थीटा। ओके, ये दिया है हमको एक्सप्रेशन। अब हम निकालेंगे dy बाई डी थीटा। उससे पहले हम इसको एक्सपैंड करेंगे, एक्सपैंड नहीं कंप्रेस करेंगे, छोटा करेंगे। कैसे करेंगे तो देखिए मेरे कैलकुलेशन, तुम भी कोशिश करते जाओ। इसको हम क्या लिख सकते हैं, 1 प्लस कॉस थीटा प्लस साइन थीटा, है ना बात सही। इसको हम लिख सकते हैं 1 माइनस कॉस थीटा और प्लस साइन थीटा, ठीक है। तो अब हम यूज करेंगे ट्रिगोनोमेट्रिक फॉर्मूलाज। 1 प्लस कॉस थीटा को हम क्या लिख सकते हैं, 1 प्लस 2 टाइम्स ऑफ कॉस स्क्वायर थीटा बाई 2, हाफ एंगल फॉर्मूलाज। साइन थीटा को हम लिख सकते हो 2 टाइम्स ऑफ साइन थीटा बाई 2 कॉस थीटा बाई 2। ओके, याद आ रहा है या नहीं आ रहा है? नहीं आ रहा है तो देखो प्रीवियस वीडियो, उसमें हम एक सूत्र के लिए वीडियो बना दिया है। सूत्र के ऊपर আমি সূত্রের উপর ভিডিও বানিয়ে দিয়েছি, একটা সূত্রের ভিডিও সংক্ষেপ, সম্ভবত 1-2 মিনিটের হবে। সেটা দেখো, সেখানে প্রত্যেকটা ফর্মুলা দেওয়া আছে। এখানে আর আমি লিখলাম না, এটাকে এটা লেখা যায় হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, বা তোমরা যেখানে সেখানে দেখতে পারো। এটাকে কি লেখা যায় দেখো, 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 টাইমস অফ সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, খুব সহজ পদ্ধতিতে করলাম। এটা তোমরা ডাইরেক্টও করতে পারতে, তোমার ইচ্ছে ভাই। আমি এই নিয়মে করলাম, ডাইরেক্টও dy বাই ডি থিটা করতে পারতা, তো তোমাদের ইচ্ছা। মানে এইভাবে করলে আর কি সহজ হয়, তাই আমি এইভাবেই করলাম আর কি। এখানে দেখো 2 টাইমস অফ 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাও কমন নিলাম। 2 টাইমস অফ কস থিটা কমন যাবে, কস থিটা বাই 2। এখানে কস থিটা বাই 2 বেঁচে থাকবে, আর নিচে কি বেঁচে থাকবে দেখো, আমি কি ভুল না, ঠিক আছে, কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2। ওকে, সেম এখানে সাইন 2 টাইমস অফ সাইন থিটা বাই 2 কমন যাবে, কি বেঁচে থাকবে, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2। দিস অ্যান্ড দ্যাট শুড বি ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট করে দিলাম। ওর জন্য এখানে কি হবে দেখো, 2 ক্যান্সেল আউট অলসো, y ইজ ইকাল টু কট থিটা বাই 2। আমাদের ফাইন কি করতে বলছে, আমাদের দেখাইতে বলছে যে dy বাই ডি থিটা অ্যান্ড অলসো 1 মাইনাস 2 টাইমস অফ 1 মাইনাস 1 আপন কস থিটা ইজ ইকাল টু 0। তাহলে আমরা dy বাই ডি থিটা ফাইন করবো এখন। কি হবে, কট থিটার ডিফারেন্সিয়েট কি মাইনাস cosec square theta by 2 and also theta by 2 ডিফারেন্সিয়েট থিটার সাপেক্ষে কি হবে, 1/2 হবে। এটাকে আমরা কি লিখতে পাই তাহলে দেখো, মাইনাস টাইমস অফ 1 আপন 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যাব। সুতরাং লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, dy বাই ডি থিটা, লেফট হ্যান্ড সাইড যাব, dy বাই ডি থিটা প্লাস 1/1 মাইনাস কস থিটা দেওয়া আছে। এটা এটা এক্স না থিটা। তাহলে dy বাই ডি থিটার মান আমরা কি পেয়েছি, মাইনাস টাইমস অফ, এর মান বসে দাও 1/2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস টাইমস অফ 1 বাই, এটাকে কি লেখা যায়, এটা সূত্র 2 টাইমস অফ সাইন স্কোয়ার থিটা বাই 2 অলসো লেখা যায়। তাহলে দিস শুড বি ক্যান্সেল আউট 0। এটা রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, প্রুফড হয়ে গেল আমাদের, বোঝা গেল।
हाँ, तो समझ में आया या नहीं आया? नहीं आया तो फिर देखो। তাহলে এবার আমরা 7 নাম্বারটা করব। 7 নাম্বারটা দেখো কি বলছে। এইখানকার প্রত্যেকটা অঙ্কই সুপার ইম্পর্টেন্ট। দেখো 7 নাম্বারটা কি বলছে, tan y is equal to tan x plus sec x minus 1 by tan x minus sec x plus 1। এটাকে দেখো আমি দুইভাবে করতে পারি। এক তো এই 1 কে আমরা কি লিখতে পারি, দেখো sec স্কয়ার x minus tan স্কয়ার x, সেম ভাবে sec স্কয়ার x minus tan স্কয়ার x, সেখান থেকে কমন নিয়ে আমাদের একটা এক্সপ্রেশন কাটা যাবে, জেনারেট হবে সিম্পল এক্সপ্রেশন, একটা জেনারেট হবে সিম্পল এক্সপ্রেশন। অথবা আমরা যদি এটাকে সাইন কসের আকারে আনতে চাই, সাইন কসের আকারে আনলে আমরা এই এক্সপ্রেশনটাই পাবো, সেম এক্সপ্রেশন। তারপর আবার সেটাকে কম্প্রেস করে ছোট বানিয়ে কট থিটা বা ট্যান থিটা বাই 2 এমন একটা এক্সপ্রেশন জেনারেট হবে, যেটা ট্যানের সাথে ট্যানের ক্যান্সেল আউট হয়ে যাবে। ওয়াই ইজ ইকাল টু থিটা বাই 2 মাইনাস ওয়াই ইজ ইকাল টু পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 বা এরকম একটা জেনারেট হবে, বাই থিটা বাই 2 মাইনাস এক্স টেক্স কি একটা জেনারেট হবে ওইরকম। বা তোমরা যদি এটাকে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x দিয়ে করো তাও হবে, 1 কে তোমরা sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার দিয়ে করো তাও হবে। এখন দুইটা পদ্ধতি সোজা, আমরা এই পদ্ধতিটি করব, অর্থাৎ 1 প্লাস sin x প্লাস cos x, অর্থাৎ এইরকম আকারে জেনারেট করব। তাহলে আমাদের কি করতে লাগবে, দেখো tan y ইজ ইকাল টু tan x কে কি লেখা যায়, tan x কে দেখো কি লেখা যায়, sin x বাই cos x 1 বাই cos x মাইনাস 1, সেম ভাবে sin x বাই cos x মাইনাস 1 বাই cos x প্লাস 1। ওকে, দেখো tan y কে কি লেখা যায়, cos x এলসিএম নিচের cos x ক্যান্সেল আউট হবে, তোমরা এলসিএম করে নিও, কি পাবো দেখো sin x মাইনাস cos x প্লাস 1 পাবো, অ্যান্ড sin x প্লাস cos x মাইনাস 1 পাবো। ওকে, এখন এটাকে দেখো tan y কি লেখা যায়, sin x থাকলো 1 মাইনাস cos x, এখানেও sin x থাকলো মাইনাস 1 কমন গেল, মাইনাস 1 কমন দিলাম, মাইনাস cos x। ওকে, সরি এখানে মাইনাস 1 মাইনাস নিচে প্লাস ঠিকই আছে, তাহলে বোঝা গেল। এইখান থেকে আমরা দেখো কি পাবো, tan y is equal to 2 times of sin x by 2 cos x by 2 প্লাস এটাকে কি লেখা যাবে 2 times of sin square x by 2। সেম ভাবে এটাকে কি পাবে দেখো 2 times of sin x by 2 cos x by 2 মাইনাস টাইমস অফ এটাকে কি লেখা যায়, 2 times of sin square x by 2। ওকে, এখন দেখো tan y কি লেখা যাবে, এখান থেকে আমরা 2 times of sin x by 2 কমন নেব, পাবো cos x by 2 প্লাস sin x by 2, সেম ভাবে 2 times of sin x by 2 কমন গেল, पाबो cos x by 2 माइनस sin x by 2, थोड़ा सा डिफरेंट होगा आई थिंक। tan y is equal to কি পেলাম দেখো, এখন এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, দেখো tan কি দিয়ে ভাগ করা যায়, দেখো আমি cos x by 2 দিয়ে উপর নিচে ভাগ করে দেই, তাহলে 1 পাবো প্লাস tan x by 2 1 মাইনাস tan x by 2, অর্থাৎ উপর নিচে আমরা cos x by 2 দিয়ে ভাগ করে দিলাম, তোমরা করে দিও, আমি স্টেপ জাম্প করলাম একটা। tan y তাহলে এটাকে কি লেখা যায় দেখো tan pi by 4 প্লাস 1 যার ভ্যালু tan x by 2, এটা 1 মাইনাস tan pi by 4 যার মান 1 ইন্টু tan x by 2, তাহলে tan y is equal to এটা কিসের সূত্র, tan a প্লাস b, মানে কি a pi by 4 b x by 2।
দেখো টেন টেন ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ওয়াই ইজ ইকাল টু আমরা পেলাম পাই বাই 4 প্লাস এক্স বাই 2। ডিওয়াই বাই ডিএক্স আমাদের ফাইন করতে বলছে। দেখো ডিওয়াই বাই ডিএক্স ফাইন করতে বলছে। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স কি পাবো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট 0 আর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট 1/2 এই হবে। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স কি পেলাম আমরা 1/2। প্রুফড, বোঝা গেল। এখন দেখো আমাদের হয়ে গেল 7 নাম্বারটাও, 8 নাম্বারটা এখন করব। তাহলে 8 নাম্বারটা দেখো কি বলছে, 8 নাম্বারটা দেখো কি বলছে, y is equal to tan inverse a cos x minus b times of sin x b cos x plus a sin x। ओके, तो हम अब फाइंड करेंगे dy by dx। इसको हम क्या लिख सकते हैं, इसको हम लिख सकते हैं 1 प्लस tan इनवर्स के अंदर जो रहेगा उसका स्क्वायर a cos x माइनस b sin x b cos x प्लस a sin x তার স্কয়ার। ওকে, এখন এটার আলাদাভাবে ডিফারেন্সিয়েট হবে চেন রুলের জন্য। আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, দেখো একবারে আমি ডিফারেন্সিয়েট করে দিলাম স্পেস কনস্ট্যান্টের জন্য। এখানে b cos x প্লাস a sin x হবে তার স্কয়ার, নিচে কি হলো b এটার স্কয়ার মানে ডিনোমিনেটরের স্কয়ার, ডিনোমিনেটরকে কনস্ট্যান্ট রাখবো b cos x প্লাস a sin x, নিউমিনেটরের ডিফারেন্সিয়েট यानी कि এটা ডিফারেন্সিয়েট মাইনাস a sin x মাইনাস মাইনাসে থাকলো b cos x। ওকে, তারপর মাইনাস তো থাকবে, নিউমিনেটরকে কনস্ট্যান্ট রাখলাম a cos x মাইনাস b sin x, ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো মাইনাস b sin x cos এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন যেহেতু a cos x প্লাস a cos x a কিন্তু, তাহলে আমরা দেখো dy বাই dx কি পাবো ইজ ইকুয়াল টু, দেখো এই স্কোয়ারটা এটার স্কোয়ার সাথে ক্যান্সেল আউট হবে, তাহলে আলটিমেটলি আমরা উপরে কি পাবো দেখো মাইনাসটা কমন গেলে মাইনাস টাইমস অফ a sin x প্লাস টাইমস অফ b cos x का হোল স্কয়ার। এখানে মাইনাস আসলো a cos x মাইনাস দেখো b sin x का হোল স্কয়ার পাবো, যেহেতু এখানে a cos x আছে পজিটিভ, এটা সামনে আসলো b sin x টা এদিকে গেল, তাহলে a cos x মাইনাস b sin x হবে তার স্কয়ার, এখানে যেহেতু সেম কোয়ান্টিটি আছে স্কয়ার হলো। আর নিচে আমরা কি পাবো দেখো b cos x প্লাস a sin x, আমি শর্টকাটে করানোর চেষ্টা করলাম যেহেতু মানে জায়গা খুব কম, b sin x এদিকে জায়গা ধরবে না যদি বড় বড় করাতাম বা যদি ডিটেলসে করাতাম, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েট একবার মানে tan ইনভার্সের ডিফারেন্সিয়েট কি 1/1 আপন x স্কয়ার এবং tan ইনভার্সের ভিতরে যেটা আছে সেটার আলাদাভাবে ডিফারেন্সিয়েট। ওকে, তাহলে এখন দেখো এটাকে কি লিখতে পারি dy বাই dx, এখানে মাইনাস দেখো কমন নিলাম, a sin x প্লাস b cos x স্কয়ার প্লাস a cos x মাইনাস b sin x তার স্কয়ার। ওকে, আর এইখানে দেখো এটাকে কি লিখতে পারি a sin x প্লাস b cos x, এটাকে লিখলাম স্কয়ার প্লাস a cos x মাইনাস b sin x তার স্কয়ার। ওকে, দেখো এটা ক্যান্সেল আউট হবে, তাহলে আমরা ফাইনালি কি পেলাম dy বাই dx ইজ ইকুয়াল টু -1। দেখো এটাই বলছে।
তাহলে ফাইনালি প্রুভ হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। আমি শর্টকাটে করলাম, এদিকে জায়গা শর্টের জন্য তোমরা বড় করে করবে, অর্থাৎ প্রথমে এটা তো হলো, তারপর আলাদাভাবে এটা ডিফারেন্সিয়েট, অর্থাৎ ডি বাই ডিএক্স, এবং এটার আলাদাভাবে ডিফারেন্সিয়েট পুরোটার, বোঝা গেল? তাহলে আজকে এটুকুই থাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আবার দেখা হবে পরের ভিডিওতে আমরা 9 থেকে শুরু করব। তাহলে বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।